অষ্টম শ্রেণীর আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 19 নম্বর যেটা সমাধান করতে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, ইনশাল্লাহ ভালো লাগবে সবার। শুরু করছি 19 নম্বর অঙ্ক। অঙ্কটা পড়ি সবাই। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক কলা এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করিল। ব্যবসায়ীর বিক্রয় মূল্য 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন, তাই তো। এখন আমরা দেখব ক নম্বর প্রশ্ন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করলেন? হ্যাঁ, তাহলে খেয়াল করি আমরা। 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। এটা বুঝতে সমস্যা আছে? অতএব একটি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 বাই 12 টাকা। অতএব 100টি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? 36 গুণ 100 বাই 12, 3 বারং 36 সমান সমান 300 টাকা। এটা বুঝতে সমস্যা আছে কারণ? এটা বুঝতে পাইছো? ওকে, তাহলে এটা ক নম্বর প্রশ্ন শেষ করলাম আমরা। এতটুকু উত্তর। অতএব নির্ণয় ক্রয় মূল্য 300 টাকা। ওকে, ক নম্বর প্রশ্নটা পড়ি আমরা সবাই। ক নম্বর প্রশ্নটা কি আছে? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে খেয়াল করি, যশোর থেকে আমরা এটা মুছে দিই। ক নম্বর প্রশ্নটা দেখি সবাই আমরা। ক নম্বর প্রশ্ন, তাহলে 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? যশোর থেকে, এখানে যদি আমরা লিখি যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, 3 টাকা। 3 টাকা না, 3 বারং 36। ওকে, এটা বুঝতে সমস্যা আছে? এবারে হচ্ছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে কয়টি কলা ক্রয় মূল্য? 18টি কলা, তাই না? 18টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। ওকে, একটি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 বাই কত? 36 বাই 18 2 সমান সমান 2 টাকা। এটা বুঝতে পারছো সবাই? অতএব 1 যোগ 1 সমান সমান 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? 3 যোগ 2 সমান সমান 5 টাকা। এটা বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, এটা বুঝতে পারছো সবাই? ওকে, এখন আমাদের কি বলেছে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিক্রয় করছে কত টাকায়? ওটা বিক্রয় দেখি আমরা। অতএব 15টি কলার বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। 36 টাকা। একটি কলার বিক্রয় মূল্য কত টাকা? 36 বাই 15 টাকা। কাটাকুটি করলে কত হয়? 3 5। আচ্ছা, 2টি কলার বিক্রয় মূল্য দেখি আমরা। এখানে 2টি কলার ক্রয় মূল্য দেখলাম। 2টি কলার, সরি, আমরা 36 বাই কত 15 রেখে দিলাম। অর্থাৎ 2টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 36 গুণ 2 বাই 15, তাই তো? 3 দিয়ে কাটছে না? 3 5 15, 3 3, 3 বারং 36, তাই না? সমান সমান কত টাকা? 24 বাই 5 টাকা। সিম্পল একটা বিষয় আছে এখানে সবার উদ্দেশ্যে, সবাই মনোযোগ দিয়ে দেখি। 24 বাই 5, 24 বাই 5 ভাগ করলে কত হয়? 24।
হুম 4 পেশা 20 বিয়োগ করলি 4 দশমিক দশমিকের জন্য একটা শূন্য কত? এটা বুঝতে পারছো সবাই? এর কয়টি কলার বলো দিন? 2টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 4.5 টাকা না? 4.8 4.8 টাকা। ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে। 2টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 4.8 টাকা। আচ্ছা 2টি কলার ক্রয় মূল্য কত ছিল? কোনটা বড়? 5 বড় না বিক্রয় মূল্য বড় না ক্রয় মূল্য বড়? ক্রয় মূল্য বড় না? তাহলে এখানে লাভ না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না? আমি কি বুঝতে পারছি এটা? কত টাকা ক্ষতি হচ্ছে? 2টি কলায় কত টাকা ক্ষতি হচ্ছে কেউ বলতে পারবা? 0.2 মানে কি? 20 পয়সা। হ্যাঁ 2টি কলায় ক্ষতি হচ্ছে কত টাকা? 20 পয়সা। এটা কি বুঝতে পারছি আমি? হ্যাঁ এটা কি বুঝতে পারছো তোমরা? থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্ষতি হয় আমরা লিখবো কি দেখি এর মধ্যে ধরাতে পারবো আমি মনোযোগ দিয়ে দেখি একটু এখানে অতএব ক্রয় মূল্য অপেক্ষা বা বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য যেখানে একটা লিখলেই হবে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়। ক্ষতি হয় কত? অতএব ক্ষতিটা আমরা লিখি ক্ষতি ক্ষতি 5 বিয়োগ 24/5 এত টাকা। ঠিক আছে এত টাকা বুঝতে পারছো? আমরা তো ওই যে পয়সা তো বের করিনি এখানে পয়সা বের করেছি আমরা জাস্ট এটা থেকে এটা বিয়োগ করছি লসাগু কত 5 তাহলে 5 5 25 বিয়োগ 24 টাকা সমান সমান 1/5 টাকা। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা বলো দিন 1/5 টাকা ক্ষতি হচ্ছে কত টাকায়? কেউ বলতে পারবা? 1/5 টাকা ক্ষতি হয় কত টাকায়? হুম 36 টাকায়। হ্যাঁ 5 টাকায় ক্ষতি হচ্ছে 5 টাকা। এটা ক্রয় মূল্য 5 টাকা না? 5 টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা? এত টাকা। দেখো খেয়াল করো 5 টাকায় ক্ষতি 5 টাকায় ক্ষতি হয় কত টাকা? 1/5 টাকা। এটা বুঝতে পারছো? 1 টাকায় ক্ষতি হয় কত টাকা? 1/5 গুণ 5 টাকা তাই তো? আর 100 টাকায় ক্ষতি হয় শতকরা বলিস না? শতকরা কত টাকা ক্ষতি হচ্ছে? তাহলে 1 গুণ 100/5 গুণ 5 5 20 100 4 5 20 সমান সমান 4 টাকা। কত টাকা? 4 টাকা। অতএব নির্ণয় ক্ষতি 4%। নির্ণয় ক্ষতি হচ্ছে 4%। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ এটা বুঝতে সমস্যা আছে? আচ্ছা আমি কি মুছে দেবো না এটা রেখে দেবো কিছুক্ষণ? আমি গোড়া থেকে আবার একটু রিভাইজ দিয়ে অঙ্কটা। যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য 3 টাকা। আবার কুষ্টিয়া থেকে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। অর্থাৎ 1 + 1 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 আর 2 5 টাকা। অর্থাৎ 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা মানে বিক্রয় করছে সে বিক্রয় কর্মী বিক্রয় করছে। হ্যাঁ 1 টাকা হলে আর দুইটি কলার কত টাকা বিক্রি করছে? এত টাকা। আচ্ছা 2টি কলার ক্রয় মূল্য কত টাকা বলতে পারবা কেউ? 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য 2টি কলার বিক্রয় মূল্য 24/5 টাকা। তাহলে অতএব ক্ষতি হয় কত? 5 বিয়োগ এত এত সমান হয় এত টাকা। 5 টাকায় ক্ষতি হয় এত টাকা 1 টাকায় আর 100 টাকায় একদম নিমেষের মধ্যে। কে বুঝতে পারছো সবাই? ওকে ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তী অঙ্ক একটু পরে নিয়ে আসছি। এখন আমরা শুরু করছি গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটা হচ্ছে কি ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি
কলা, প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? কি দরে বিক্রয় করতে হবে? এক হালি কলা ক টাকায় বিক্রি করতে হবে, তাই তো? খেয়াল করি আমরা জানি এক হালি সমান, আমরা জানি এক হালি সমান সমান 4টি। এটা কি বুঝতে পাইছো? হ্যাঁ, এক হালি সমান 4টি। তাহলে আমরা এটা কি করতে পারি বলো? একটি কলার ক্রয় মূল্য, দুইটি কলার ক্রয় মূল্য, দুইটি কলার ক্রয়, দুইটি কলার ক্রয় মূল্য কত টাকা বলো দিন? 5 টাকা। লিখলে ভাই, না লিখলে ভাই, অত পাচ্ছেই। হ্যাঁ, এখানে পাশে লিখে দিলে। একটি কলার ক্রয় মূল্য কত টাকা? 5/2 টাকা। আর 4টি কলার ক্রয় মূল্য কত টাকা? 5 গুণ 4/2 টাকা সমান সমান কত টাকা? 10 টাকা। এটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝতে পারছো সবাই? 10 টাকা কোথা থেকে আসলে? এখন আমরা কি করবো বলো তো? অঙ্কটা পড়ি সবাই। এবার কি বলেছে? 25% লাভে বিক্রয় মূল্য কত টাকা? 25% লাভে বিক্রয় মূল্য কত টাকা? 100 যোগ 25 সমান সমান 125 টাকা। বোঝা গেছে? এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? 25% লাভে, লাভ যখন বলে তখন তখন প্লাস হবে না? আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো দিন? বিক্রয় মূল্য কত টাকা হবে বলো? পারবা? 125 টাকা না? বের করলাম না এখানে? আচ্ছা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 125/100 টাকা। বিক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা হবে বলো দিন? 125 গুণ 10/100, 0 কেটে দিলাম। তাহলে এটা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, আর এটা 5 দিয়ে কাটলি 5 25 125, তাই না? সমান সমান কত হয়েছে? 25/2 ভাগ 25, 12 দুগুণী 24, বিয়োগ করলি 1, দশমিক দেবো, দশমিক দিয়ে করলি হচ্ছে দশমিকের জন্য একটা শূন্য, 5 দুগুণী 10, 5 দুগুণী 10। অতএব কি বলবো? শতকরা লাভ কি লিখবো এখানে? উত্তর কি লিখবো আমরা? এটা লিখবো প্রতি হালি কলা এত টাকা বিক্রয় করতে হবে। প্রতি হালি কলা কত টাকায়? 12.5, কি 12.5? 12.5 টাকায় বিক্রয় করতে হবে। ওকে, এটা বুঝতে পারছো সবাই? গ নম্বর প্রশ্নটা একেবারে সহজ। দেখি আমরা জানি এক হালি সমান কয়টি? 4টি। দুইটি কলার ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। 4টি কলার ক্রয় মূল্য কত টাকা? 5 গুণ 4 সমান সমান 5 দুগুণী 10 টাকা। ওকে, 25% লাভে বিক্রয় মূল্য কত টাকা? 125 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে এত টাকা, 10 টাকা হলে 12.5%। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রতি হালি কলা 12.5 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে তার কত টাকা লাভ হবে বলো দিন? 25% লাভ হবে তার। বোঝা গেছে? ওকে, ধন্যবাদ।